বিজয়ের দিকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। তাই হলে পরে কেন তোমাকে রিগিং করতে হবে? রিগিং মাস্টারটাকে কালকে পাঠানো হয়েছে এখানে, পশ্চিমের রিগিং বাবুকে কেন পাঠাতে হবে? আর তোমার যদি এত জনপ্রিয়তা তৈরি হয় যে তিপ্রা মথা রাজ্যকে ভাগ করতে চায়, যে বলে মে अभी भी मेरा ग्रेटर त्रिपुरालैंड का मांग छुड़ा नहीं है, তার মানেটা কি? এই ত্রিপুরাজ্যকে ঐক্যবদ্ধ তিনি থাকতে দিতে চান না। ত্রিপুরাজ্যে বহু শতাব্দী ধরে এখানকার ট্রাইবেল নন ট্রাইবেলের ঐক্য, এটাকে তিনি ভাঙতে চান। আর বিজেপি যারা বলছে আমরা সুশাসন দেব, আমরা 400 পার করে আমরা আমাদের সংখ্যা বাড়াবো, সেখানে গিয়ে এই বিভাজনের শক্তির কাছে মাথা নত করতে হয়। কাজী বন্ধুরা, তাদের সে প্রচারে আমাদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। অঙ্কের দিক থেকে যদি আমি বলি, 2014 সালে বিজেপি কত পার্সেন্ট ভোট পেয়েছিল? 31%। শরিকরা পেয়েছিল 7%। এনডিএ জোট মিলে 62% মানুষ তখন আজকের মতো জোট হয়নি বলে তারা সরকার করতে পেরেছে। 2019-এ পুলওয়ামা কাণ্ড ঘটিয়ে আমাদের 40 জন বীর জওয়ানের অকাল মৃত্যু ঘটিয়ে সহানুভূতির দল নামিয়ে কত ভোট পেয়েছে? বিজেপি 38% আর শরিক দল 4%, 42, 58% মানুষ বিজেপির বিরুদ্ধে। সেই 58 বা 62% মানুষ, তারাই আজকে আমরা এনডিএ, আমরা আজকে ঐক্যবদ্ধ। 543টা কেন্দ্রের মধ্যে মাত্র 70টা কেন্দ্রে ঐক্যবদ্ধ প্রার্থী হয়নি, বাকি 450টা কেন্দ্রে একক প্রার্থী হিসেবে লড়াই আমরা করছি। কাজে সমস্ত পরিবেশের দিক থেকেও, পরিসংখ্যানের দিক থেকেও, সমস্ত দিক থেকেও মোদির পরাজয়, বিজেপির বিদায় আর ইন্ডিয়া জোট। জুন 4 তারিখের পরে নতুন প্রধানমন্ত্রী, নতুন সরকার, নতুন কর্মসূচি, সংবিধানের জয়, এটা নিশ্চিত। এটা সুনিশ্চিত করার জন্য আগামী কটা দিন, কারণ এই ষড়যন্ত্রীরা পূর্ব ত্রিপুরা লোক এই সভা কেন্দ্রের দিকে ঘুরছে, চোখ কান খোলা রেখে সর্বত্র ঘরে ঘরে বুথে বুথে সেই প্রতিরোধের শক্তি গড়ে তুলুন। এভাবেই এই ত্রিপুরাজ্য থেকেও বিজেপির বিদায় দেওয়ার জন্য এই নির্বাচনের মধ্য দিয়ে সে অভিযান আমরা শুরু করব। এই শপথ গ্রহণ করুন। এই কথাগুলো বলে আবারও আপনাদের সকলকে অভিনন্দন, নমস্কার, খুলুমখা এবং আদাব জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইন্ডিয়া জোট জিন্দাবাদ।